তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের বলতে গেলে আধার কার্ড কেন্দ্র নিয়োগ 2025 23টা জেলায় তোমাদের বলতে গেলে আধার সেবা কেন্দ্র চাকরি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশে বেতন হচ্ছে 25,000 থেকে 35,000 টাকা। লাস্ট ডেট হচ্ছে 31শে মে, ঠিক আছে। যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের জব বলতে গেলে মাধ্যমিক পাস করেছো, তারা বলতে গেলে পলিটেকনিক বা অন্য কিছু করতে চাইছো না, চাকরি করতে চাইছো, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক যারা পাস করেছো তাদের ক্ষেত্রেও বলতে গেলে এই জবটা, ঠিক আছে। তো দেখো, ফার্স্ট অফ অল তোমাদের বলতে গেলে যে রিক্রুটমেন্ট আছে আধার কার্ড রিক্রুটমেন্ট 2025 ডিটেল অর্গানাইজেশান GDL, ঠিক আছে। জব টাইপস হচ্ছে পার্মানেন্ট, ক্যাটেগরি হচ্ছে গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট জব, ঠিক আছে। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনুযায়ী বলতে গেলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে বলতে গেলে অ্যাপ্লাই করে নেবে, ঠিক আছে। ভ্যারিয়াস অফ পোস্ট, তো বিভিন্ন পোস্ট আছে, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশান মোড, তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশানের উপর, এটা অফলাইন নয়, নট টু এলিজিবল অফলাইন, ঠিক আছে। তো এলিজিবল হবে তুমি অনলাইনে, ঠিক আছে। হু ক্যান বি অ্যাপ্লাই অল ইন্ডিয়া ক্যান্ডিডেট, মানে তোমরা যে কোনো ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে দেখছো সেখান থেকে বলতে দেখো আধার কার্ড রিক্রুটমেন্ট নোটিফিকেশান ক্যান্ডিডেট শুড বি কমপ্লিট 10 পাস 12 পাস ডিগ্রি পলিটেকনিক, মানে যারা বিটেক করেছো, পলিটেকনিক করেছো, ডিপ্লোমা করেছো, পোস্ট গ্র্যাজুয়েশন করেছো, ইকুইভ্যালেন্টিং অফ দ্য রিকমেন্ডেশন বোর্ড, মানে যে কোনো পোস্ট গ্র্যাজুয়েশন বা নর্মাল গ্র্যাজুয়েশন যারা করেছো, বিএ বিকম বিএসসি, তো যারা করেছো তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার পোস্ট হচ্ছে দেখো, পোস্ট নেম রিজিওনাল অফিসার সিইও, ঠিক আছে। সেকশন অফিসার, তারপর হচ্ছে ডিপুটি ডিরেক্টর অ্যাসিস্ট্যান্ট অফিসার, তারপর হচ্ছে ডিও ডাইরেক্টর অ্যাকাউন্টেন্ট, তারপর হচ্ছে দেখো অ্যাকাউন্টেন্ট অফিসার, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট অফিসার, ডিও ডাইরেক্টর অ্যাকাউন্টেন্ট, স্টোনোগ্রাফার অ্যাসিস্ট্যান্ট, যারা স্টোনোগ্রাফার আইটিআই করছো তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। অপারেশন সুপারভাইজার, ঠিক আছে। আদার অফ ভ্যাকেন্সি, মানে অন্যান্য ভ্যাকেন্সি আছে, তো সেগুলো তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। তারপর হচ্ছে দেখো বলতে গেলে এজ লিমিট হচ্ছে অ্যাজ পার রিক্রুটমেন্ট ক্যান্ডিডেট এজ লিমিট, মিনিমাম এজ 18, ম্যাক্সিমাম এজ তোমাদের চাওয়া হয়নি, ঠিক আছে। তো তোমরা 18 বছর হলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। 4 ওবিসি ক্যান্ডিডেট 3 বছরের ছাড়, 5 বছর এসটির ক্ষেত্রে, পিডব্লিউ এক্স সার্ভিস 5 বছর ক্ষেত্রে, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে তোমাদের স্যালারি হচ্ছে 18,000 থেকে 95,000, ঠিক আছে। আর তারপর হচ্ছে ক্যান্ডিডেট অফ প্রেজেন্ট অফ দ্য রুল নো এক্সাম নো স্কিল টেস্ট, মানে কোনো এক্সাম হবে না, কোনো পরীক্ষা হবে না, ঠিক আছে। বিনামূল্যে তুমি এই প্রি কস্ট তুমি বলতে গেলে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমাকে বলতে গেলে এসটি ক্ষেত্রে কোনো ফি লাগবে না, ঠিক আছে। কোয়ালিফিকেশান তোমাদের বলতে গেলে অ্যাবাভ টু মেনটেন অফ সার্টিফিকেট, তারপর যে এসসি মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে তোমাদের সার্টিফিকেট এবং 2টো কালার সাইজের ফটো, 2 রিসেন্টলি কাটা পাসপোর্ট সাইজ, তারপর কাস্ট সার্টিফিকেট যদি থাকে, ওবিসি এসটি যদি তোমাদের যদি কাস্ট সার্টিফিকেট থাকে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে তো দিতে পারো। আইডি কার্ড, এবং আইডি কার্ড যদি যেটা বলতে গেলে তোমাদের আধার কার্ড, তারপরে হচ্ছে তোমাদের বলতে গেলে এটা হচ্ছে আধার কার্ডে নিয়োগ হচ্ছে, তো প্যান কার্ড ভোটার কার্ড যদি থাকে তো ডেফিনেটলি তোমরা দিতে পারো। তো আশা করছি তোমাদের যদি আরও যদি জবের আপডেট পেতে চাও তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আমি তোমাদের কাছে সবসময় বলতে গেলে তোমাদের যেটুকু বলতে গেলে ইনফরমেশান পাই, যেটুকু তোমাদের বলতে গেলে ইনফরমেশান রিলেটেড ভিডিও বানাই, অফিসিয়ালি জব রিলেটেড, আধার কার্ড রিলেটেড সমস্ত, কিন্তু বলতে গেলে গভর্নমেন্ট জব, বেসরকারি জব এমনিতেই বলতে গেলে পোস্ট করি এবং অফিসের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের ঘরে পাঠাই, যাতে তোমাদের ভবিষ্যতে তোমরা বলতে গেলে একটা ভালো পজিশান বা ভালো দিক নির্ণয় করতে পারো। সেই ক্ষেত্রে আশা করছি তোমরা বুঝতে পারো। নেক্সট ভিডিও আমি বলতে গেলে অন্য কোনো জবের আপডেট নিয়ে আসবো, যেখানে বলতে গেলে তোমরা অফলাইন বা অনলাইন হোক, যে কোনো পজিশানে হোক, বা তোমরা ডাইরেক্ট যেও তোমরা বলতে গেলে এইচআরের সাথে কন্ট্যাক্ট করতে পারবে, বা তোমরা কলেজ থ্রু কীভাবে ক্যাম্পাসিং যদি না পাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। কলেজ থ্রু যদি না পাও তো সেই ক্ষেত্রে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। কলেজ তোমাদের ভালো প্লেসমেন্ট দিচ্ছে না, তো সেই ক্ষেত্রে আমাকে বলো, আমি তোমাদেরকে ভালো বেতন বা 30,000 35,000 40,000 45,000 এরকম সামথিং বলতে গেলে স্যালারি যদি চাকরি পেতে চাও তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশন করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।